Motorola G86 পাওয়ার এই স্মার্টফোনটি কি আপনাদের কেনা উচিত? দেখুন এই স্মার্টফোনটি কি প্রিফার করতেছে যার কারণে এই স্মার্টফোনটি কেনার এত হিড়িক পড়ে গেছে। দেখুন এই স্মার্টফোনটা কেনা কখনোই উচিত না। কি কারণে উচিত না সেটি আমি আপনাদেরকে ভিডিও শেষের দিকে বলব। তো এই স্মার্টফোনটিতে কি ফিচার্স আমরা পাচ্ছি বা কি এই স্মার্টফোনটা প্রোভাইড করতেছে এবং এটি ভ্যালু ফর মানি হচ্ছে কিনা, অর্থাৎ এই স্মার্টফোনটি বাজেট ফ্রেন্ডলি বলা হচ্ছে। তো এই স্মার্টফোনটি কতটা বাজেট ফ্রেন্ডলি, তো আজকের ভিডিওতে আমরা পূর্ণাঙ্গভাবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো দেখুন প্রথমে এই স্মার্টফোনটি নিয়ে কথা বলতে গেলে যেটি বলতে হয় সেটি হচ্ছে Motorola G86। Motorola যে অন্যান্য স্মার্টফোন রয়েছে এই ডিজাইনটা যদি আমরা প্রথমে আলোচনা করি, এই ডিজাইনটা কিন্তু সিমিলার ডিজাইন, অর্থাৎ অন্যান্য যে স্মার্টফোন গুলো রয়েছে Motorola তাদের সাথে সিমিলার ডিজাইন, সিমিলার আপনারা ব্যাক প্যানেলে দেখবেন সিমিলার আপনার ক্যামেরা বাম্প ব্যবহার করা হয়েছে এবং একই ভিগান লেদার্স ব্যবহার করা হয়েছে ব্যাক প্যানেলে, এবং যেটা কিন্তু অবশ্যই ভালো, কিন্তু সেটার সাথে প্রোটেকশন যদি ইনবক্স করা থাকতো তাহলে কিন্তু স্মার্টফোনটা আরো বেশি প্রাণবন্ত হতো। দ্বিতীয়ত এটা কথা বলতে গেলে যেটা বলতে হবে সেটা হচ্ছে এর ডিসপ্লে। দেখুন এখানে একটা 120 হার্টজ সুপার একটা অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করেছে, যার কারণে এখান থেকে আপনি যে কালারনেস বা কালার ব্রাইটনেস সবকিছু আপনি এভারেজ এভেইলেবল সবকিছু ভালো পাবেন, এবং এইগুলা আপনাকে এমন প্রোভাইড করবে যে এখানে দেখবেন আপনি এই ডিসপ্লেটা আপনাকে প্রায় 4500 নিটস পিক ব্রাইটনেস প্রোভাইড করবে, এবং এটা আউটডোর ইনডোর যেকোনো জায়গায় ব্যবহার করার জন্য খুবই হেলথি হবে এবং খুবই সহজে আপনাকে তারপরে এটা কথা বলা হচ্ছে যে এটা দেখুন এটার সবচেয়ে বড় চমকটা হচ্ছে এটাতে ব্যবহার করা হয়েছে 6720 এমএইচ এর পিক ব্যাটারি, এবং সেই সাথে এই স্মার্টফোনটিতে যে ক্যামেরা সেকশন ব্যবহার করেছে সেখানে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন শুটার বা মেইন রয়ার ক্যামেরা, এবং তার সাথে ব্যবহার করেছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, এবং এর ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটি অনেক সুন্দর আপনাকে পিকচার কোয়ালিটি দিবে এবং অনেক সুন্দর সুন্দর পিকচার আপনারা এখান থেকে তুলে নিতে পারবেন। এছাড়া এআই যে ইন্টেলিজেন্স, অর্থাৎ মোটো এআই যে সফটওয়্যার গুলো ইনবিল্ট করা আছে বা যে ফিচার্স গুলো দেওয়া আছে সেগুলোর কারণে কিন্তু স্মার্টফোনটা আরো বেশি প্রাণবন্ত করবে। যখন আপনি পোর্ট্রেটেড মোডে ছবি তুলবেন তখন সেই ছবিগুলো কিন্তু আপনার সামনে খুবই ইউনিক এবং গর্জিয়াস লুকে কিন্তু প্রোভাইড করতে পারে এই স্মার্টফোনটা। এটার পারফরম্যান্স সেকশনে যদি আপনি কথা বলতে চান তাহলে এখানে ব্যবহার করেছে MediaTek Dimensity 7400 চিপসেট, যেটার মাত্র 6 মিলিমিটার একটি চিপসেট, যেটি আপনাকে পারফরম্যান্স ওয়াইজ বেটার একটা পারফরম্যান্স দিবে, এবং টুকটাক গেমিং থেকে শুরু করে এখানে আপনি যে ডে টু ডে যদি আপনি ইউজ করতে চান স্মার্টফোনটা তাহলে খুব স্মুথলি আপনাকে। তো এছাড়া মোটামুটি যদি আপনি গেমিং করেন এবং মিডিয়া কনজাকশন করেন, অর্থাৎ সোশ্যাল মিডিয়া ইউজ করেন যেমন ইউটিউব, ফেসবুক, এই সমস্ত বিষয়ে যখন আপনি লং টাইম রান করবেন তখন কিন্তু এটা আপনাকে খুব ভালো সার্ভিস দেবে। তো ওভারঅল বিষয়টা হচ্ছে এই স্মার্টফোনটাতে একটা অলরাউন্ডার ভাইব নিয়ে আসার চেষ্টা করা হয়েছে এবং সব দিক দিয়ে স্মার্টফোনটাতে প্রোভাইড করার চেষ্টা করেছে। এটা বর্তমান মার্কেট প্লেসে যে দাম রয়েছে অ্যারাউন্ড 24,000 টাকা বা এর আশেপাশে। তো এই স্মার্টফোনটাতে যে ভ্যালু ফর মানি বলা হচ্ছে সেটা কিন্তু কতটা ভ্যালু ফর মানি সেটি আপনারা বুঝতে পারতেছেন। দেখুন 24,000 টাকায় কিন্তু এখানে ক্যামেরা সেকশনে যে বিষয়টি মিসিং রয়েছে সেটি হচ্ছে এখানে যদি একটা টেলিফটো জুম লেন্স ব্যবহার করা হতো তাহলে কিন্তু স্মার্টফোনটা সোনায় সোহাগা হয়ে যেত। কিন্তু সেটা কিন্তু এই স্মার্টফোনে নেই। পাশাপাশি এখানে 6720 এমএইচ এর বিশাল বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে, অথচ এখানে কিন্তু চার্জার দেওয়া হয়েছে মাত্র 33 ওয়াটের একটি টার্বো ফাস্ট চার্জার। তো এখানে যদি 45 ওয়াট ব্যবহার করা হতো তাহলে কিন্তু আরো বেশি ভালো হতো। তো এই স্মার্টফোনটাতে আরো সবচেয়ে বড় যে চমক সেই চমকটা হচ্ছে এটা IP68 69 রেটিং এ নিয়ে আসা হয়েছে। যার কারণে এটি ওয়াটার এবং ডাস্ট রেস্ট্রিক্টেড হবে, এবং এটি ১ মিটার পানির গভীরতায় আপনারা ৩০ মিনিট পর্যন্ত মিডিয়া কভারেজ করতে পারবেন বা টুকটাক ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করা খুব ইজিলি করতে পারবেন। তো তারপরেও এখানে বর্তমান সময়ে যে বিষয়টি হচ্ছে সবাই আইপি রেটিং দিতেছে, কিন্তু আইপি রেটিংটা কিন্তু সেরকম কার্যকারিতা কিন্তু অনেক জায়গায় প্রবলেম হচ্ছে। তাই কাজে আপনারা স্মার্টফোনটি নেওয়ার সাথে হরহামেশাই পানিতে চুবাতে যাবেন না। তো এখানে যদি ক্যামেরা সেকশনের কথা বলা যায়, দেখুন এটা হয়তো ডিসপ্লের কারণে হইতে পারে বা ক্যামেরাতে যে লেন্স ব্যবহার করেছে Sony LPDT
100 যে ক্যামেরা লেন্সটা ব্যবহার করেছে, তো এটা এমন ভাবে বিশেষ করে আপনার গ্রিন কালারটাকে ভেরি বুস্ট হিসাবে পুস্ট করতেছে এবং এই কালারনেসটা কিন্তু বাড়িয়ে তুলতেছে এবং এটাতে কিন্তু অনেকটা সোশ্যাল মিডিয়ায় রেডি ফটোগ্রাফি হচ্ছে। যখন আপনি সেলফি তুলবেন তখন সেলফিটা আপনার কিন্তু অলরেডি ব্রাইট করে দেওয়া থাকবে। ন্যাচারাল যে ভাইব সেই ভাইবটা কিন্তু ক্যামেরার ক্ষেত্রে কিছুটা মিসিং রয়েছে। তবে ভিডিওর ক্ষেত্রে যদি আপনি যান তাহলে কিন্তু সেটা মোটামুটি ঠিক আছে। তো এই স্মার্টফোনটি আপনার কাছে কেমন লাগলো সেটি কমেন্টে জানাবেন এবং Motorola G86 পাওয়ার যে স্মার্টফোনটি রয়েছে সেটি আপনার কাছে ভ্যালু ফর মানি হয় কিনা সেটি কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করবেন অবশ্যই। টেক লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।